নমস্কার বন্ধুরা, জিঞ্জার কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে দেখতে পাচ্ছ মাছটা, এই মাছটার নাম হচ্ছে ম্যাকরেল মাছ। হ্যাঁ, ম্যাকরেল মাছ। আমরা তো ম্যাকরেল মাছ বলেই জানি, আবার অনেকে এই মাছটাকে কি বলে বলো তো? এই মাছটার আর একটা নাম আছে সুরমাই মাছ। বাজারে সকাল সকাল চলে গিয়েছিলাম আজ আমাদের মাছ দাদা, মানে আমাদের উসমান দাদার কাছে। আমি যার কাছ থেকে মাছ নিই তার নাম উসমান দাদা। এই উসমান দাদা কিন্তু বাজারে খুব ভালো মাছ আনে জানো। ভীষণ ভালো একটা ম্যাকরেল মাছ পেয়ে গেলাম। মাছটা প্রায় 1.5 কেজি মতো ওজন। লোভও সামলাতে পারলাম না, মাছটা নিয়েই নিলাম। উসমান দাদাও সেটাকে বেশ সুন্দর করে গুছিয়ে কেটে দিল। কি সুন্দর সুন্দর করে দাগা বার করলো, দেখো, যেন মনে হচ্ছে ইলিশের দাগা। সত্যি সত্যি কিন্তু এটা কোনো অংশে ইলিশের থেকে কম খারাপ খেতে নয়, কিন্তু অত্যন্ত সুন্দর খেতে। আর খুব কম কাঁটার মাছ, মাত্র একটা কাঁটার মাছ, খেতেও দুর্দান্ত। এই মাছ কিন্তু বাইরে ভীষণভাবে মানে চলে যায় আমাদের বাজার থেকে, আমাদের যে মার্কেট থেকে, কারণ এখানে খুব কম পাওয়া যায়, খুব কম আসে। সাউথ ইন্ডিয়ানরা এই মাছ কিন্তু ভীষণ ভালোবাসেন খেতে। যাই হোক, মাছ কাটা হয়ে গেছে, বাড়ি নিয়ে চলে এসেছি। এবার এসে মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকগুলো পিসও হয়েছে মাছে। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা একটু ভেজে নিলাম। সুন্দর করে মাছটা ভাজা হয়ে যখন গেছে, এপিট উপিট করে নিয়ে মাছটা এবার কি করব, আমি তুলে নেব। দেখো মাছটা দেখছো তো কি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে। এই মাছটা যে কত রকমভাবে রান্না করে খাওয়া যায় তা তোমাদেরকে কি বলবো। তুমি এমনি ভাজা মাছ ডাল দিয়েও খেতে পারো, মাছটা অনেকভাবে মাংসর মতো করে রান্না করা যায়, মাছটা পাতলা ঝোল করা যায়, মানে সব রকমভাবে। আমি তো আজকে মাত্র 4 পিস মাছ দেখিয়েছি, তোমরা একটু অপেক্ষা করো, আরও একটা রেসিপি আনছি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। যাই হোক, ওই কড়াতে এবার কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে তাতে একটা কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সেটাকে ভাজা ভাজা হবার জন্য একটু অপেক্ষা করলাম, নাড়তে থাকলাম। এইবার দুটো টমেটো নিয়েছি, 2টো টমেটোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে ভালোভাবে সেটাও যখন ভাজা ভাজা হবে, কিন্তু এটা অপেক্ষা করতে হবে কতক্ষণ না, যতক্ষণ টমেটোটা একটু নরম হয়ে আসছে। আর এই নরম হয়ে যাওয়ার আরও তাড়াতাড়ি তার একটা উপায় হচ্ছে নুন আর হলুদটাও দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করলাম। করতে করতে টমেটোটা বেশ যখন নরম হয়ে আসবে, দেখো দেখাই যাচ্ছে কিন্তু খুব সুন্দর করে মিলেমিশে যাচ্ছে টমেটোটা কড়ার সাথে। এইবার আমি আগের থেকে 2টো আলু আর 4টে কচু লম্বা করেই কেটে রেখেছি একইভাবে, সেইগুলোকে এবার দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার যখন এটাও ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়েছি একটা ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখা যাবে যে তেল ছেড়ে আসছে, সেই সময় বেগুন একটা লম্বা করে কাটা সেটাও আমি দিলাম। সেটা দিয়েও ভালোভাবে ভাজা ভাজা মতো একটু করে নিলাম, যাতে এর মধ্যেও নুন মশলা তেল হলুদ লঙ্কা ভালোভাবে লেগে যায়। আগের থেকে বেগুনটা দিইনি জানো, বেগুনটা খুব নরম। বেগুনটা যদি আগের থেকে দিতাম না, তাহলে কিন্তু বেগুনটা একদম গলে যেত, পাতে আর কিছু পাওয়া যেত না। তাই বেগুনটা একটু বুঝে পরের দিকে দিও। অন্য পাত্রে আমি কি করেছি দেখো, গরম জল বসিয়ে দিয়েছি। আর এই গরম জলটাই কিন্তু তরকারিতে দেব, কারণ কি বলতো, গরম জল তরকারিতে দিলে না স্বাদটা ভীষণ ভালো হয়। দেখো তেল ছেড়ে দিয়েছে আর মশলাও এবার নিচের দিকে আটকে যাচ্ছে। এবার আর বেশিক্ষণ রাখবো না, এইবার গরম জলটা আস্তে আস্তে তরকারির মধ্যে ঢেলে দেব। দিয়ে দেখো গরম জলটা বেশ ভালো গরম হয়ে গেছে, দিয়েই দিলাম। তারপর দিয়ে সুন্দর করে তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে লেগে থাকা মশলা ভালো করে কড়ার মধ্যে দিয়ে এইবার তরকারিটা একটু চাপা দিয়ে দেবো। ফোটা পর্যন্ত অপেক্ষা করব। একটু ফুটবে, ভিতরে সবজিগুলো একটু সেদ্ধ হবে, সেইটা পর্যন্ত অপেক্ষা করব।
তার মধ্যেই একটা কাজ করব, 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়ে শিলেতে ভালো করে বেটে নিয়ে আর সেটা ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিলাম, দিয়ে আবারও ঝোলটা নাড়াচাড়া করলাম। ঝোলটা যখন ফুটে উঠল সেই সময়তেই আমরা কি করব, ওই ভেজে রাখা যে মাছের টুকরোগুলো ছিল না, মানে মাছের পিসগুলো, সেইগুলো ওই ফুটন্ত ঝোলের মধ্যে একটা একটা করে সাজিয়ে দিয়ে দেবো। ব্যাস, রান্নাটা কিন্তু প্রায় আমাদের হয়েই এসেছে, কারণ এখানে সবজি তো সবই সেদ্ধ হয়ে গেছে আর মাত্র 5 মিনিটের খেলা। এবার কি করব, আবারও গ্যাসটা একটু সামান্য মানে মিডিয়াম ফ্লেমে রাখবো আর গ্যাসটা একটু চাপা দিয়ে দেবো, কড়াটা দিয়ে আর মাত্র 5টা মিনিট রান্না করব। দেখো এখানে দেখাই যাচ্ছে তরকারির ঝোলও কমে এসেছে আর সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কচু সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো খুব সুন্দর হয়ে গেছে, ঝোলের রঙেরও পরিবর্তন হয়েছে, সব সিদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসটা বন্ধ করে দেব, কারণ রান্নাটা আমাদের হয়েই গেছে। এইবার পরিবেশনের পালা। আমরা ম্যাকরেল মাছ কর্তামশাই কি বলেন আর তোমরা কি বলে ডাকো, তোমরা যা বলো সেটা কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। কেমন লাগলো তোমাদের রান্নাটা? তোমরা সবাই চেষ্টা করো, এটা করতে খুব সহজ রান্না তো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তুমি দেখো, খেতে কিন্তু খুব ভালো হবে এই মাছ। একবার খেয়ে দেখো অন্তত, ভীষণ টেস্টি আর বাচ্চারাও ভালোবাসবে। নাও চলো এবার দেখি বাড়ির সবাই কি বলে। ম্যাকরেল রান্না করেছো? হ্যাঁ গো, বলছে পুঁই শাকের তরকারিও করেছি চিংড়ি মাছ দিয়ে। কি করব? না, ম্যাকরেল যখন করেছো আর কিছু লাগবে না, আজকে এটা দিয়েই ভাত খাওয়া যাবে। ওকে আমি তো জানি তুমি ম্যাকরেল রান্না করলে আর কোনো কিছুই নাও না পাতে, ওই জন্য আমি চিংড়ি মাছ দিইনি। চাল কুমড়ো শুক্তোও করেছি, কিন্তু দেখো এবার তুমি খেয়ে কেমন হয়েছে। ম্যাকরেলটা এত বড়, এত সুন্দর, খুব সুস্বাদু হবে বলেই মনে হচ্ছে। দেখো খেয়ে। দারুণ হয়েছে। স্বাদটা কেমন হচ্ছে? নুন টুন সব ঠিক হয়েছে? এত বড় মাছ, ভালো তো হবেই। খুব দারুণ স্বাদের। ভালো হয়েছে? তা অন্য কিছু তাহলে নেবে না? না। ঠিক আছে বন্ধুরা, আসি। তোমরা এইভাবে রান্না করো, তোমাদেরও ভালো লাগবে দেখো। আজ তবে আসি, সবাই ভালো থাকো, টাটা, সুস্থ থাকো সবাই।